সব বন্ধুরা, আজ আমি চলে এসেছি এই কলা বাগানের দিকটায়। দেখো এরকম মোচা হয়ে কত বড় হয়ে ঝুলছে, কাটা হয়নি। তাই জন্য আমি আজকের এই মোচাটাকে এখান থেকে কেটে দেবো। কেটে ফেলে দিলাম। মোচা থাকলে নাকি কলাগুলো সরু হয়, এটা আমি শুনেছি। তো বন্ধু, এরকম আরও অনেক কটা কলা আছে যার মোচা এরকম ঝুলছে, ওইগুলো কাটবো এখন। এই দিকটায় ঠিকঠাক আসা হয় না বলে পেয়ারাগুলোও দেখো পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওপরে একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে বড় পেয়ারা। এটা থাকুক, পাখি খাবে, আমি নষ্ট করে কোনো লাভ নেই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই এই যে এই কয়েকটা পেয়ারা এখানে আছে। এই পেয়ারাটা প্রায় পুরুষ্ট হয়ে গেছে, এটা পেকে যাচ্ছে। থাকুক, এটাও পাখি খাবে। এখানেও একটা মোচা এরকম হয়ে আছে। বন্ধুরা দেখো, আমার হাত যাবে না, কি করে কাটবো, অনেক উঁচুই আছে এটা। দেখা যাক লাফিয়ে কাটতে পারি কিনা। কি অবস্থা দেখো বন্ধুরা মোচাটা। আর একবার ট্রাই। কেটে পড়ে গেছে তো, অর্ধেকটা দেখতে পাচ্ছ ঝুলছে, কি অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাগানের এই সাইডটায় কত সুন্দর কুলপো শাক হয়ে আছে। এই দেখো, এই পাটটায় পুরো পুরো লাইন দিয়ে কুলপো শাক হয়ে আছে। এই পারে এই একটা মোচা আছে, এটা কাটলেই হয়ে যাবে। মোচাগুলো খাবো না, কারণ মোচা খেতে ভালো লাগে না বেশি। এটা তাও আছে, হাতে নাগালে ওই কেটে ফেলে দিয়েছি, ওই ওখানে পড়ে গেছে। দেখো বন্ধুরা, এই দেখো এই পাটটা কেমন কুলপো শাক হয়ে আছে। দিয়ে ড্রেনে জল জমে আছে নালা পাস হওয়ার জন্য। এই পাটটা দেখো আরো ভালো পরিমাণে কুলপো শাক হয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি স্কিপ করে দিলাম, কেটে দিলাম ভিডিওটা। দেখো ওই পাশে কলা বাগানটা, এখান থেকে শুরু হয়ে পুরো পাড়টা ধরে কলা বাগান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। আরও এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, বাই বাই।